বন্ধুরা, রং খেলার এ কটা দিন তো খুব ভালোভাবেই কাটিয়ে দিলাম। এবার তো বাড়ির কাজ শুরু করতে হবে। দেখো, রং খেলা উপলক্ষে যেসব জামা কাপড়গুলো পরেছিলাম, তো গতকালকে সমস্ত জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম। সাদা শাড়িটার যা অবস্থা হয়েছিল আমার, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। তো সেই শাড়িটা অবশেষে পরিষ্কার করতে পেরেছি। তো বিছানার চাদরটা প্রচুর নোংরা হয়েছে, জানো তো। আজকে সকালবেলা আমার দিদিরা সবাই কিন্তু চলে গেছে। ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সবাই যখন এসেছিল ঘরটা পুরো জমজমাট, সারা খাটের উপরে কত লোকজন, সবাই মিলে গল্প আড্ডা, কত আনন্দ হইচই ছিল। আজকে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। তোমাদের পূজা দিদি একা একাই বাড়ির সমস্ত কাজ করছে। তো চলো চলো তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিই। বিছানার চাদরটা প্রচুর নোংরা হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু চাদরটা আমি তুলে একটা নতুন বেড কভার আবার পেতে দিলাম। তো ঘরটা পরিষ্কার করে গোছাতে হবে, কারণ কালকে রং খেলা ছিল। প্রচুর ঘরে মানে আবির আবির হয়ে গেছে, সেই জন্য এগুলো সব নামিয়ে নামিয়ে আমি পরিষ্কার করছি। তো বন্ধুরা চলো, আজকে তোমাদের পূজা দিদি এই ঘরটাকে পরিষ্কার করতে করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। চলো দিদি, তুমি আমার নামটা নিও সুমা। তো থ্যাংক ইউ মিষ্টি বোন সোমা, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো বোন তুমি। তো বন্ধুরা, ঘর গোছানো হয়ে গেছে, তোমরা কিন্তু কমেন্ট করে তোমাদের নামটা বলো। টাটা।